উত্তরবঙ্গে যে পরিমাণ নেতার জন্ম হয়েছে বাংলাদেশের কোন প্রান্তে এত নেতার জন্ম হয় নাই। এই কষ্টের মাঠে নামা কিন্তু প্রয়োজন ছিল না। তারপরেও আসছি যে এই নষ্ট রাজনীতিকে সঠিক রাজনীতি বানাতে হবে আমাদের। খালি কেমনে জনগণের টাকা মেরে বিদেশে গাড়ি বাড়ির মালিক হওয়া যায় এই চিন্তা। এই এলাকা অনেক বঞ্চিত হয়েছে, অনেক চিন্তার বাইরে। আমরা যখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাই আমাদের এলাকা নিয়ে অনেকে ট্রল করে, হাসি তামাশা করে। খালি উত্তরবঙ্গের পরিচয় দিবেন, বলে না মঙ্গা এলাকার লোক, বলে না? যারা ঢাকায় থাকেন সবাই জানেন কেন বলে। দোষ কি আপনাদের? আপনাদের দোষ না, দোষ এই অঞ্চলের নেতাদের। আমি তো গর্ব করে বলি উত্তরবঙ্গে যে পরিমাণ নেতার জন্ম হয়েছে বাংলাদেশের কোন প্রান্তে এত নেতার জন্ম হয় নাই। কিন্তু আফসোস একটা জায়গায় এই নেতারা নিজের পেট আর পরিবার ছাড়া অন্য কিছু বোঝে নেই। আজকে যদি 10টা কলকারখানা বড় বড় থাকতো আমাদের উত্তরবঙ্গে, আমি মনে করি আমার এই এলাকার মানুষকে ঢাকায় গিয়ে রিক্সা চালাতে হতো না। সব মানুষ এখানে গিয়ে কর্মসংস্থানের সুযোগ পেতেন। এই চিন্তা করে নাই। খালি কেমনে জনগণের টাকা মেরে বিদেশে গাড়ি বাড়ির মালিক হওয়া যায় এই চিন্তা। এই হচ্ছে অবস্থা। আপনাদেরও কিন্তু দোষ আছে ভাই। দোষটা কি? ওই যে বললাম ভোটের আগে 2000 টাকার একটা নোট পকেটে ঢুকাই দিল আর বললো মাথা মেরে চাচা ভোটটা এবার দেন, চিন্তা করেন না, যা লাগে দেখবো। ভোটটা দিয়ে দিলেন 2 নম্বর ব্যক্তিকে, নেতা বানাই ফেললেন। কি হলো? 5 বছর ওই 2 নম্বর নেতার কষ্ট, জুলুম, নির্যাতন সহ্য করা লাগে। কিন্তু আপনি এটা চিন্তা করলেন না যে এই 2000 টাকার নোটটা নিয়ে এই বাজারে যাব, মতিটা নিয়ে, ব্যাগটা নিয়ে আসবো, শেষ। 2000 টাকা একদিনে বেশি যায় আপনাদের? বাজারে গেলে আসলে তো শেষ নাকি ভাই? আমি মাঝে মাঝে থিঙ্ক করি, চিন্তা করি কেমনে সম্ভব। এই জন্যই রাজনীতির মাঠে আমরা আসছি। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। আমার সার্কেলের বন্ধু বান্ধব ছিল যারা ঢাকা ইউনিভার্সিটির, সব বড় বড় অফিসার, অধিকাংশ দেশের বাইরে। আমিও চাইলে আজকে সরকারি আমলা হতে পারতাম না, কিন্তু কেন যাই নাই? সবাই যদি আমলা হই, সবাই যদি সরকারি অফিসার হই, দেশটা ঠিক করবে কারা? ঠিক আছে চাচা? আজকে যদি আমি ইউনো হলাম, টিউনো হলাম, খুব বেশি হলে আমি ভালো থাকবো, আমার পরিবার থাকবে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। কিন্তু আমি তো এলাকার জনগণের ভালো কিছু করতে পারবো না। সরকার খালি যা অর্ডার করবে খালি ধূপধাপ সিল মেরে কাজ করতে হবে, এর বাইরে করার কিছু নাই। আমি আরামে থাকবো, এসি গাড়িতে চড়বো, ঘুরবো, ঠিক না? কিন্তু আমরা আসছি রাজনীতির মাঠে এত কষ্ট করে। এই কষ্টের মাঠে নামা কিন্তু প্রয়োজন ছিল না। তারপরেও আসছি যে এই নষ্ট রাজনীতিকে সঠিক রাজনীতি বানাতে হবে আমাদের। সৎ নেতা বানাতে হবে। সৎ নেতা না হলে এলাকার উন্নয়ন হবে না ভাই।